প্রস্তাবিত ব্যয় আগামী 2026-27 অর্থ বছরে মোট 9,38,000 কোটি টাকা। বাজেট শুধু অর্থনীতির হিসাব নিকাশ নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছরের মতো এবারও 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কোন পণ্যের দাম কমবে আর কোনটির দাম বাড়বে। ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর উৎসে কর কমানো হয়েছে। ফলে ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল ও বীজ সহ বিভিন্ন মৌলিক কৃষি ও ভোগ্য পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শিশু খাদ্যের দামও কমবে। এছাড়া আমদানি করা বিভিন্ন মশলা ও খেজুরের উপর 5% শুল্ক প্রত্যাহার করায় এসব পণ্যের দামও কমবে। শিল্প ও ভোগ্য পণ্যে বড় ছাড় দেওয়া হচ্ছে। ফলে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, এলপিজি সিলিন্ডারের দাম কমবে। এছাড়া দেশে উৎপাদিত ট্রান্সফরমার, ডিটারজেন্ট, দেশীয় মোটর ও বাইসাইকেলের যন্ত্রাংশের দামও কমার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত স্কিন কেয়ার ও সৌন্দর্য চর্চার পণ্য এবং নির্মাণ সামগ্রীর মধ্যে সিমেন্টের দামও কমবে। কফির কাঁচামালের আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার করায় কফি প্রেমীরা স্বস্তি পাবেন। এদিকে স্বর্ণ ও স্বর্ণালংকারের দামও কমার ইঙ্গিত দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। জুয়েলারি পণ্য তৈরিতে প্রতি ভরি স্বর্ণের উপর 2,500 টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর রয়েছে। সৌরবিদ্যুৎ বিল পরিশোধে 5% কর রিয়াত করা হয়েছে। সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে 2031 সালে জুন পর্যন্ত সব ধরনের শুল্ক শূন্য রাখার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে তথ্য প্রযুক্তি খাতে কর ছাড় দেওয়া হয়েছে। ফলে মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম মেশিন, স্মার্ট কার্ড, সিসিটিভি ক্যামেরার দামও কমতে পারে। একই সঙ্গে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও মনিটরের দাম কমার সম্ভাবনা রয়েছে। কৃষি খাতে স্বস্তি ফেরাতে চায় সরকার। ফলে কীটনাশক, বালাইনাশক উৎপাদনের জন্য 36টি কাঁচামাল আমদানিতে মূসক শূন্য করা হয়েছে। ফলে সারের দাম কমতে পারে। এছাড়া ভেটেরিনারি ওষুধ, পোল্ট্রি ও ডেইরি শিল্পের খাদ্য উৎপাদন ব্যয়ও কমবে। স্বাস্থ্য খাতে বড় সুবিধা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। সেজন্য কিডনি ডায়ালিসিসের ফিল্টার আমদানিতে শুল্ক কমানোর ফলে রোগীদের প্রতিবার ডায়ালিসিসে 800 টাকা পর্যন্ত খরচ কমতে পারে। বিশ্বমানের ক্যান্সার প্রতিরোধী ওষুধ উৎপাদন উৎসাহিত করতে আমদানি শুল্ক ও ভ্যাট শূন্য করা হয়েছে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য 15টি পণ্যের অগ্রিম আয়কর 1% কমানোর প্রস্তাব করা হয়েছে। হৃদরোগী ও চক্ষু রোগীদের জন্য থাকছে বিশেষ ছাড়। বৃহস্পতিবার বেলা 3টার দিকে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটা বিএনপি সরকারের মেয়াদের প্রথম বাজেট। এই বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার উপর শুল্ক কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আগামী 2026-27 অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%।